হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় নিউ ইয়র্ক থেকে কথা বলছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সায়ন হালদার বলে যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে, ইসলাম বিদ্বেষী সাইনবোর্ড ব্যবহার করে মানুষকে উত্তেজিত করা, ঘৃণা ছড়ানো, প্ররোচিত করা, সে যদি সত্যি এই কাজ করে থাকে তাহলে তার শাস্তি দাবি করছি এবং এই ধরনের ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে এই আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এবিভিপি একদিকে, আর আরেকদিকে উগ্র ইসলামীরা, দুদিকেই তারা নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে ভারতে, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। এবং এই সমস্ত ঘটনা একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত এবং এদের কাজের ধারা, কাজের প্যাটার্ন এক ধরনের। এরা চেষ্টা করে যে সাধারণ মানুষের যে সমস্ত জীবনের জ্বলন্ত সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমস্ত কিছু বিষয়ে সাধারণ মানুষ যে তীব্র সংকটের মধ্যে আছে, এবং এই মোদী সরকার এরা শুধুমাত্র চরম ধনীদের আরও ধনী করছে, আর গরিবরা আরও গরিব হচ্ছে, মধ্যবিত্ত মানুষ একেবারে ধুঁকছে। এবং এই সমস্ত জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে এরা এই ধর্মান্ধতার জিগির তোলে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় এবং মানুষকে উত্তেজিত করে তোলে। এবং এদের পিছনে আছে এক শ্রেণীর বিরাট মিডিয়া এবং এই সমস্ত ইউটিউবার, কিছু কিছু আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আইটি সেলের সমস্ত লোকেরা কাজ করছে। এবং এদের একটাই উদ্দেশ্য যে কিভাবে মানুষকে উত্তেজিত করে তোলা যায়, প্ররোচিত করে তোলা যায়। এবং এই বেলডাঙ্গার ঘটনা তার একটা উদাহরণ। পশ্চিমবঙ্গে এরকম ঘটনা আগেও ঘটেছে, আমরা দেখেছি। বসিরহাট, বাদুড়িয়া, এইসব জায়গাতে একটা 16 বছরের ছেলে ফেসবুকে একটা মিথ্যে গুজব ছড়িয়ে দিয়ে সেখানে একটা দাঙ্গা লাগিয়ে দিতে সমর্থ হয়েছিল কয়েক বছর আগে। সেই নিয়েও আমি অনেক লেখালেখি করেছিলাম। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট টেকনোলজির সাহায্য নিয়ে এখন যে কোনো বদমাশ লোক তারা কোথায় একটা কোণে বসে নিজের নাম ব্যবহার না করে ছদ্ম পরিচয়তেও তারা এই ধরনের ঘৃণা, হিংসা ছড়ানোর কাজ করতে পারে। এই বিষয়ে আমাদের খুব সাবধানে থাকতে হবে। এবং আমি সবাইকে বলবো যে পশ্চিমবঙ্গেই হোক, মহারাষ্ট্রেই হোক, উত্তরপ্রদেশেই হোক, যে কোনো জায়গায় হোক, বাংলাদেশেই হোক, সাধারণ মানুষকে শান্তির রাস্তায় থাকতে হবে। সাধারণ মানুষ যেন এই সমস্ত ধর্মান্ধ, হিংস্র লোকেদের ঘৃণার রাজনীতির ফাঁদে পা না দেয়, এবং যেন সমাজে একটা মনিটরিং থাকে, যাতে এই ধরনের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, অপরাধীকে গ্রেপ্তার করতে পারি, এবং মানুষকে যেন শান্তির রাস্তায় থাকতে, অহিংসার রাস্তায় থাকতে আমরা প্রেরণা দিতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। কারণ মনে রাখতে হবে যে এরা সংখ্যায় কিন্তু খুবই কম। এদের মধ্যে এই সমস্ত লোকেরা তারা বসে আছে এবং তারা ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। তারা চায় যে মানুষ হিংসার রাস্তায় যাক, দাঙ্গার রাস্তায় যাক, এবং সেটাই এদের কাজের পদ্ধতি। এরা সারা ভারতে, বাংলাদেশে সর্বত্র এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে, দাঙ্গা বাঁধিয়েছে, হিংসার রাস্তায়, ঘৃণার রাস্তায় এরা গেছে এবং রাজনৈতিক মুনাফা তুলেছে। কিন্তু আমাদের কাজ হবে যে আমরা যেন তাদেরকে, তাদের এই সমস্ত কৌশলগুলো আমরা ধরে ফেলতে পারি, আমরা যেন সঠিক পথে থাকি, শান্তির পথে থাকি। এবং যে সমস্ত মিডিয়া, যে সমস্ত আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তারা এই সমস্ত গুজব ছড়ানোর পিছনে আছে বা হিংসা ছড়ানো, ঘৃণা ছড়ানোর পিছনে আছে, তাদেরকে যেন আমরা চিহ্নিত করতে পারি এবং মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে পারি। সবাইকে নমস্কার জানালাম।